नमस्कार बंधुरा आमी आज एखाने चुनो माछेर भापार रेसिपिटा आपनादेर संगे शेयर करे निচ্ছি। प्रथमेই माछगुलोके धुए परिष्कार करे निয়েছি, নিয়ে আমি এতে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিলাম। আর নিয়েছি এখানে কয়েকটা কুমড়ো পাতা, পাতাগুলোকেও ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 2 চামচ সরষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। অপরদিকে আমি একটা কড়া নিয়েছিলাম, তাতে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি মাছটাকে একটু হালকা করে এপাশ ওপাশ করে ভেজে নেব। খুব লাল করে এটা ভাজার দরকার নেই, একটু হালকা করে ভাজলেই হয়ে যাবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি স্লাইস করে নিয়েছিলাম। আর নেব এখানে একটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ এখানে বাড়িয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, যেটা আমি সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর দেব এখানে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। মাছটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা একটু আন্দাজ মতোই দিতে হবে। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। সরষের তেলটা দিয়েও এটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি যে মাছটা ভেজেছিলাম সেই মাছটাকে মিশিয়ে দেবো। মাছটা মিশিয়ে দিলে হালকা হাতে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। অপরদিকে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো প্রথমে 2টো কুমড়ো পাতা। এবার এই 2টো কুমড়ো পাতার উপরে আমি যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব। আর ওপর থেকে 2টো কুমড়ো পাতাকে আমি ঢাকা দিয়ে দেব। টিফিন বক্সের মুখটা আমি বন্ধ করে দেব। এবার আমি এটাকে একটু ভাপিয়ে নেব। আমি একটা কড়া নিয়ে নেব, কড়ার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা যখন বেশ ভালো মতন ফুটে উঠবে তখন আমি এই টিফিন বক্সটাকে কড়ার মধ্যে বসিয়ে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো একটা ঢাকা। এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নিতে হবে। 15 মিনিটের পর এটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন টিফিন বক্সের মুখটা খুলে দেবো। দেখুন আমার চুনো মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে, আর কুমড়ো পাতাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমি আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।